হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে আমি বাপের বাড়ি এসেছি। তো অনেকদিন পর আসলাম, তো যার জন্য আজকে মেনুতে ছিল হচ্ছে এই দেখো, চিকেন হবে একদম কষা কষা করে, আর এদিকে হচ্ছে কাতলা মাছের দই কাতলা হয়েছে, আর ওদিকে হচ্ছে বিরিয়ানি হবে, আলু বিরিয়ানি হবে, তো দেখতেই পাচ্ছ। আর এদিকে এরা দুজন দেখো কেমন ল্যাদ খাচ্ছে। যাই হোক, এদিকে চালটা ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির, আর ওদিকে দই কাতলা রেডি, আর মাংসটা ম্যারিনেটে বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আধ ঘন্টা ম্যারিনেটে রেখেছিলাম। তারপরে এই যে কাজু কিশমিশ, তারপর জয়ত্রী জয়ফল আর গরম মশলা দিয়ে ভালো করে এটা একটা মশলার পেস্ট করে নেবো। তারপরে কড়াইয়ে ফোড়নে দেওয়া হয়েছিল জিরে, শুকনো লঙ্কা। তো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে অর্ধেকটা মশলা, কিছুটা মশলা ছিল, সেই মশলাটা তেলে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। আমার বর আজকে রান্নাটা করছে, তো পুরো রান্নাটা, মাংসটা দেখতে থাকো। চিকেনটা, পুরো চিকেনটাই আমার কর্তামশাই করেছে। তো এই যে তারপরে মশলাটার মধ্যে তোমার হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবে। তারপরে কি কি মশলাপাতি দেয় চলো দেখতে থাকো। এদিকে দেখো, তারপরে দেওয়া হলো ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হবে। তো ঝালটা একটু কমই দেওয়া হবে, যেহেতু এই বাড়িতে কেউ ঝালটা খুব একটা খায় না। তো আমার বেশ ভালোই লাগে ঝাল ঝাল। তো যাই হোক, দেখো এই যে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, দিয়ে হালকা করে নেড়ে নেওয়া হবে। নেড়ে নিয়ে তারপরে টক দইটা দিয়ে দেওয়া হবে। তো টক দইটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে যে ওই যে কাজু কিশমিশের যে পেস্টটা ছিল, সেই পেস্টটা দিয়ে দেওয়া হবে। সেই পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে ঢেকে মাংস রান্না হবে। অর্ধেকটা জল ছেড়ে দিয়েছে যদিও, এবার ঢেকে ঢেকে রান্না করে মাংস থেকে পুরো জল ছেড়ে যাবে, ওই জলেই মাংসটা রান্না হবে, আলাদা করে কোনো জল, এক্সট্রা জল দেওয়া হবে না। তো দেখো, ওই যে পেস্টটা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে। আর ওদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও বসিয়ে দিয়েছি। তো বিরিয়ানির ভাতটাও প্রায় রেডি। এদিকে আলু সেদ্ধটা, বিরিয়ানির জন্য আলু সেদ্ধও বসিয়েছিলাম, ওটাও রেডি হয়ে গেছে। এই দেখো, বিরিয়ানির ভাত রেডি, দেখতেই পাচ্ছ ঝরঝরে হয়েছে কেমন, কত সুন্দর। আর এদিকে আলু সিদ্ধও রেডি। তো এবার বিরিয়ানিটা সাজিয়ে নেবো। সাজানোর জন্য এই যে লেয়ারে, লেয়ার বাই লেয়ার হবে, তো 2 লেয়ারে করব। যার জন্য এই দেখো, ভাতটা দিয়ে প্রথমে, তারপরে মশলা দিলাম, একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে তারপরে আলুগুলো দিয়ে সাজিয়ে নেবো। তো আলুটা দুভাগে দেবো। এই যে কিছুটা আলু দিয়ে নিলাম, তারপরে আবার ভাতটা দিয়ে মশলাপাতি দিয়ে আবার তারপর সেকেন্ড পাতে আবার আলু দিয়ে তারপরে ভাত দিয়ে লেয়ারটা কমপ্লিট করব। তারপরে একে একে এই যে মশলাপাতি সমস্ত, গোলাপ জল, কেওড়া জল, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা, সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে নেবো। তারপরে লাস্টে একটু দেবো হচ্ছে আতর। আতরটা দেওয়া হয়নি, আর কালারটা দেওয়া হয়নি। তো কেশরটা নেই, কেশরটা শেষ হয়ে গেছে, তার জন্য ফুড কালার ইউজ করেছি। তোমরা যারা যারা ফুড কালার খাও না, কেশরটা দিতে পারো। তো যাই হোক, দিয়ে এই যে ওর মধ্যে এবার হচ্ছে আতরটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার হচ্ছে ওটা দিয়ে দেবো, কালারটা। তো দিয়ে এবার হচ্ছে এই যে এটা দিয়ে ঢেকে ভাত দমে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিয়েছি দমে, আর ওদিকে মাংসটাও হয়ে গেছে রেডি। এই যে দেখতে পাচ্ছ, মাংসটা রেডি হয়ে গেছে, আর ওদিকে বিরিয়ানিটাও দমে বসিয়ে দিয়েছি, বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। এই যে খোলা হয়ে গেছে, দেখছো কত সুন্দর হয়েছে। আর খুললেই এমন একটা সুন্দর সেন্ট দেয় না, আমার তো মানে ওখানেই মানে পেটটা ভরে যায়। যাই হোক, একদম হালকা ভাবে হয়েছে বিরিয়ানিটা, কোনো রিচ ভাবে হয়নি আজকে বিরিয়ানি। কারণ হচ্ছে রিচটা খাবো না, একটু হালকার মধ্যেই খাবো বলে হালকা ভাবেই করা হয়েছে। এই যে মা এবার খেতে দিতে শুরু করে দিয়েছে আমাদের সবাইকে, আমরা সবাই খেতে বসে গেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।